গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমার সকালে উঠে রান্না কমপ্লিট হয়ে গেছে, রাহুল অফিসে বেরোবে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকেরও ওয়েদার খুব একটা ভালো না, প্রচণ্ড মেঘ করে রয়েছে, কখন বৃষ্টি হবে জানি না। কাল রাতে আবার বৃষ্টি হয়েছে, যার জন্য প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো কিছু তো করার নেই, সকালে উঠে সব কাজ নিজেকে করতেই হবে। তো আমার টিফিন সব বানানো হয়ে গেছে। ও বাথরুমে ঢুকেছে, ও বেরোলে তারপর খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে। তারপরে আজকে একটু অন্য কিছু রান্না করার ইচ্ছা আছে, তো আমাকে বাজারে যেতে হবে। তারপরে নিজের সব কিছু কাজকর্ম আছে, তো এইসব নিয়েই আজকে ব্লগটা থাকছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে বাইরের কন্ডিশন, এখনও মেঘ করে একদম পুরো আকাশ মেঘলা। বৃষ্টি হয়েছে কালকে, ওই জন্য ছাদের ওপর জল জমে। আর সেই রকম ঠান্ডা হাওয়াও দিচ্ছে সাথে সাথে। এই যে বেরোনোর আগে চা খেয়ে বেরোচ্ছে, কারণ এত সুন্দর ঠান্ডা পড়েছে যে ঠান্ডা সহ্য করে। আজকে কটা পড়েছে তুমি জামা ভিতরে? 3টে। আর দুটো ব্যাগে করে নিয়ে যাও, তাহলে সুবিধা হবে। আর আমি এখানে 1 কাপ চা খাচ্ছি, কারণ এখন একটু একটু রোদ উঠছে, তো রোদটা উঠলে বাঁচা যাবে। ভাবছি আজকে একটু শ্যাম্পু করে নেবো, দেখা যাক কী হয়। তো এখন বেরোবে, এখানে ব্যাগ রেডি, উনিও শুট বুট করে রেডি, বেরোলেই হয় এখন। সাবধানে যাবে। আর টুপিটা ব্যাগে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, এখন হচ্ছে বাজে সকাল 10টা। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি সবচেয়ে ডেয়ারিং কাজ করেছি, শ্যাম্পু করেছি। কদিন ধরে শ্যাম্পু করব করে এত বাজে ওয়েদার, করাই যাচ্ছিল না। তো আজকে শ্যাম্পু করে নিয়েছি, স্নান করে জামাকাপড় সব মেলে দিয়েছি। কালকের অনেক ভিজে জামাকাপড় ছিল, সেইগুলো সব মেলে দিয়েছি। দিয়ে পুজো টুজো করে এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্ট করে যাব বাজারে, কয়েকটা জিনিস কেনার আছে, মানে দোকান থেকেও নিতে হবে দুটো একটা জিনিস, তো সেইগুলো নিয়ে তারপরে আসবো। তো আজকে একটু একটু রোদ উঠছে, তো দেখে তো মনটা ভালো লাগছে, যদি একটু ঠান্ডাটা কমে। ঠাকুরকে পুজো দিতে দিতে বলছি, ঠাকুর ঠান্ডা থাকুক, কিন্তু একটুখানি কমিয়ে দাও, এত ঠান্ডা সহ্য করতে পারছি না। তো আমার এখনও থরথর করে কাঁপছে হাত টাত, যেহেতু স্নান করে নিয়েছি তাড়াতাড়ি। আর শ্যাম্পুটাও করা ভীষণ দরকার ছিল। সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করি, সেখানে 1 দিন করেও করতে কষ্ট হচ্ছে। তো করে নিয়েছি, সব কাজ কমপ্লিট। এখন খেয়ে নিয়ে আগে তারপরে আমি বেরোবো। আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেই জন্য এখন আপাতত মাথায় চাদরটা দিয়েছি। বাইরে বেরিয়ে যদি রোদ থাকে তো খুলে দেব। আর এখানে ব্যাগ ট্যাগ সব নিয়ে নিচ্ছি, আর গামছাটা বাইরে মেরে দেবো, দিয়ে যাব তাড়াতাড়ি। গিয়ে যা যা মোটামুটি জিনিস দরকার সেগুলো নিয়ে চলে আসবো। এসে তারপর আবার রান্না করতে হবে। আমি এখানে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আর আমার বাড়ি থেকে যে দোকানে যাচ্ছি, তো সেখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। আর আজকে যেহেতু সকালটা বেশ সুন্দর রোদ উঠেছে, আর সেই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আমি তো বাজার থেকে চলে এসেছি, এসে মাংসটা ধুলাম। তো ধুয়ে হচ্ছে যেই বেসিনের ওখানে ধুতে গেছে, আর আঙুলটা কাটলো। এই যে এখন এই তারপরে কাটলো, ডান হাতেই কাটলো। তো এইটা দিয়েই এখন কাজ করতে হবে। কি করব, রান্না বান্না তো সবই করতে হবে। তো আগে কিছু লাগাই, কি আর লাগাবো, হলুদই লাগিয়ে দিই, দিয়ে তারপরে করি কাজ। এখানে আমি আধা কেজি মতো চিকেন নিয়ে এসেছি। আর চিকেনটা একটু বড় সাইজ করে কাটিয়েছি। এই 4 থেকে 5 টুকরো মতো চিকেনটা হয়েছে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 2 চামচ মতো টক দই। আর টক দইটা আমি এখানে একদম জল ঝরিয়ে নিয়েই দিয়েছি। আর এর মধ্যে দিলাম হলুদ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু বেশি করে এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দেব। দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য। আর প্রথমেই আমি নুন ব্যবহার করছি না, প্রথমে নুন দিয়ে রাখলে একটু জল বেশি বেরোবে, তো সেই জন্য একদম পরে গিয়ে কিছু সময় পরে আমি নুনটা অ্যাড করব। প্রথমে ভালো করে দইটা দিয়ে মাখিয়ে নেব। আর এতে আমি চিকেনের লেগ পিসটা একটু কেটে দিয়েছি, যাতে ভালো করে মশলাটা ওর ভিতরে ঢুকে যায়। তো এর মধ্যে এখানে আমি প্রায় 1 চামচ উঁচু উঁচু বিরিয়ানি মশলাটা দিলাম। আর এটা কেনা মশলা, আজকেই আমি কিনে নিয়ে এসেছি এখান থেকে। আর যেহেতু আমার হাত কেটে গেছে, তো হাত দিয়ে ভালো করে মিক্সিং তো করতে পারছি না, তো সেই জন্য আমি এখন চামচ দিয়েই আপাতত করে রাখছি, কারণ হাতে জ্বালা করছে কিছু লাগলে। আর প্রচণ্ড রক্ত বেরোচ্ছে। আমি ভাবি শরীরে মনে হয় আমার রক্ত নেই, কিন্তু কাটলে বোঝা যায় সত্যি কতটা রক্ত আছে। হুড় হুড় করে খানিকটা রক্ত বেরিয়ে গেল। তো যাই হোক, এখানে আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য।
আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো একটু বড় সাইজ করেই কেটেছি, আর এগুলো সবকটাই নতুন আলু। তো আলুগুলোর গায়ে আমি একটু করে করে মানে ছিদ্র করে দিয়েছি। তো দিয়ে এর মধ্যে দিলাম আদা রসুনের পেস্টটা, আর কাঁচা লঙ্কাও পেস্ট দিলাম। দিয়ে আমি এখানে আবারও খুব ভালো করে এটা মেখে রেখে দেবো। আর দইয়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম, কারণ যেহেতু আলুগুলোও আমি ম্যারিনেট করব। আলুগুলো ম্যারিনেট করলে কিন্তু খেতে খুব সুন্দর হয়, আর ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়। তো তো সেই জন্য খুবই ভালো লাগে। আর যেহেতু নতুন আলু, তো সেই জন্য আরও বেশি করেই এর মধ্যে দিলাম, না হলে ভেজেই করতাম। তো ওই পাত্রে ধরছি না বলে আমি আবার একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে এবার আমি হাত দিয়েই করছি, কারণ ওই চামচ দিয়ে ভালো করে ম্যারিনেশন তো করা যাচ্ছে না। তো যাই হোক, হাত দিয়েই করছি। আর কতক্ষণই বা কাজ না করে থাকবো, কাজ তো এখন করতেই হবে। রাহুল থাকলে না ওকে বলতাম তুমি করে দাও, কিন্তু ও তো এখন নেই, ও তো এখন অফিসে। তো সেই জন্য এখন সব কাজ আমাকেই করতে হবে। তো এখানে ম্যারিনেশন হয়ে গেছে, এটা আমি 10 মিনিট মতো রেখে দেবো। দিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। তো ততক্ষণ আমি সব কিছু কেটে গুছিয়ে নিই। পেঁয়াজ টমেটো সরি দেবো না, যেটা যেটা লাগবে। আর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিলাম, খুবই সামান্য পরিমাণ। এটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে আমি রেখে দেবো আবারও 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবেই আমি সাধারণত ঘরোয়াভাবে বিরিয়ানি করে থাকি। তো আশা করি খেতে ভালো হয়, আর সবাই খেয়ে ভালোও বলে। অনেক দিন করা হয় না, তো রাহুল বলল তুমি করো। তো সেই জন্যেই করছি। এখন কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর যেহেতু মানে পেঁয়াজের বেরেস্তা করতে হবে, তো সেই জন্য আমি এখানে পেঁয়াজটা খুব ভালো করে কেটে রেখে দিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করব, আর অর্ধেকটা পেঁয়াজ আমি দেব মাংসের মধ্যে। তো এখানে তেলটা খুব ভালো করে গরম হোক আগে, তারপরেই দেব। তবে লো থেকে মিডিয়াম হিটেই কিন্তু বেরেস্তাটা ভাজতে হয়, তাহলে খুব ভালো ক্রিস্পি হয়। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজটা যেটা বেরেস্তা করব, তো সেটা দিয়ে খুব ভালো করে আর এটা না কন্টিনিউয়াস নাড়তে থাকতে হয়, নাহলে একটু হতেই পুড়ে যায়। তো এখানে বেরেস্তাটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। আর ছেঁকে না তুললে এতে অনেক পরিমাণ তেল ওঠে। তো এখানে আমার দেওয়া হয়ে গেছে। তারপরে তেলের মধ্যে দিলাম একটু দারচিনি, একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর লবঙ্গ। এলাচটা আজকে আমার কাছে নেই, সেই জন্য দিলাম না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এটা আমি মাংসে যে পেঁয়াজটা ব্যবহার করব, তো সেটাই দিলাম। এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নেবো একটু সময় নিয়ে। বিরিয়ানি খেতে কিন্তু আমাদের আমি আর রাহুল ভীষণ পছন্দ করি। শুধু আমি আর রাহুল না, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, শুধু আমার মা বাদ দিয়ে। কারণ আমার মা মাংসের জিনিস খায় না। তো মা ছাড়া বাকি সবাই, মানে শ্বশুর বাড়িতেও সবাই, আর আমার বাবাও খুব ভালোবাসে। তো এখানে পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা আলু আর চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে পাত্রটা ধুয়ে 1 চামচ মতো জল জাস্ট এর মধ্যে আমি অ্যাড করলাম। তো করে এটা এইভাবে মিশিয়ে রেখে দেব বেশ কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে, যাতে তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আর আমি এক্ষুনি কিন্তু নুনটা অ্যাড করছি না। এর মধ্যে আমি অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর মনে হলে একটু হলুদের দরকার আছে, তো সেই জন্য একটু সামান্য হলুদ দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে এবার রান্না হতে দেব, যতক্ষণ না চিকেনটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে চিকেনটা বেশ ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কেওড়া জল, আর 2 চামচ গোলাপ জল। আমি কিন্তু কোনো এসেন্স ব্যবহার করি না, তো সেই জন্য আমি দিচ্ছি না, মানে যেটা মিঠা আতর দিয়ে থাকি সাধারণত, তো সেটা দিলাম পুরো না। একদম ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য ঢাকনাটা এখানে খুলে চিকেন দিয়ে থেকে এখন অতিরিক্ত ফোটাচ্ছি, কারণ জল চিকেন ছেড়ে দিয়েছে, অলমোস্ট তো সেদ্ধ সেই হয়ে জন্য গেছে, এই জলেই একদম এটা হাত থেকে রান্না হয়ে যাবে। ছাড়িয়েই যাচ্ছে। তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য খুলে দিয়েছি, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। তো এটা হয়ে যাক, আমি এতে আর অন্য কিছুই অ্যাড করিনি। লাস্টে একটু সামান্য গরম মশলা দেবো, দিয়ে এটা এখন রেখে দেবো রান্না করে, রাত্রেবেলা গিয়ে বিরিয়ানি করব। এখন হচ্ছে বাজে ওই 12:30 বেজে গেছে, 1:45 মতো বাজে। আমি তো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখে তো ভাবলাম যাই একটুখানি বাইরে গিয়ে বসি, একটু চুলটা শুকিয়ে গেলে বাঁচবো। কারণ আজকে তো শ্যাম্পু করেছে আর চুল একদম ভিজে, আসার সাথে সাথে মেঘ করে গেল। এবার এখন একটু বসে আছে, হাওয়াতেই যদি শুকিয়ে যায় তো ভালো। আর রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন তেমন কোনো কাজ নেই। তো এখন বাড়িতে সবাইকে একটু ফোন করব। আর এখন এই চুলটা শুকিয়ে গেলেই তারপরে গিয়ে দুপুরবেলা 1:30 বাজলে খেয়ে নেবো আমি। এখন একটু বসে আছি, দেখি যদি একটু রোদ ওঠে। একবার করে উঠছে, একবার করে মেঘলা করে যাচ্ছে, কী যে হচ্ছে তা ভগবান জানে। ভাল লাগছে। এখন হচ্ছে বাজে দুপুর 2টো। আমি এখানে ভাত আর একটু চিকেন নিয়ে বসেছি, এটাই আমি দুপুরবেলা খাবো।
আর হচ্ছে বাকি চিকেনটা তো রান্না করা থাকলো, ওটা সন্ধেবেলা রাহুল আসার পরে ওটা বিরিয়ানি লেয়ারিং করবো, দুটো ডিমও সিদ্ধ করতে হবে। তো সব কিছু করে যখন করবো অবশ্যই রেসিপিটা শেয়ার করবো, মানে নর্মালি যেরকম আমরা ঘরোয়া বিরিয়ানি করি তো সেরকম, কোনো দোকানের মতো কিছু আর্টিফিশিয়াল কালার বা কোনো কিছুই দেওয়া না। আর এইভাবেই করবো। তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, ভাতটা গরম করলাম কারণ প্রচণ্ড ঠান্ডা, তো ভাতটা সকালে করা ঠান্ডা হয়ে গেছিলো, তো একটু গরম করে নিলাম, খেয়ে নিই, তারপরে একটু বাইরে গিয়ে দাঁড়াবো, এখন খুব সুন্দর রোদ উঠেছে, তো খানিকক্ষণ দাঁড়াবো, তারপরে এসে একটু শোবো। এখন হচ্ছে বাজে দুপুর 2:30, আমি খেয়ে দিয়ে একটু রোদে এলাম, আর আজকে প্রচণ্ড হাওয়া, তো এখানে একটু দাঁড়িয়ে আছি যে চুলটা একটু শুকিয়ে যাক, আর রোদটাও এখন বেশ ভালোই আছে, তো চুলটা শুকিয়ে মোটামুটি গেছে, কিন্তু আরেকটু শুকালে মনে হয় ভালো হবে। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি আমার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই, করতে তো হতোই। একটু দাঁড়িয়ে নিয়ে তারপরে গিয়ে একটুখানি রেস্ট করব, তারপর দেখি বিকালে ভাবছি যদি পারি তো গিয়ে একটু আইব্রোটা করে আসবো, অনেক দিন করা হচ্ছে না, তো দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে যাব। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আমি এখানে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, যেহেতু বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য দুধটা লাগবে। আর এর মধ্যে দুটো ডিম আর হচ্ছে ওই যে আলুগুলো না একটু ভিতরে শক্ত শক্ত রয়ে গেছে, তো আলুগুলো দিয়েছি, দিয়ে একটা সিটি মেরে দেবো, দিয়ে এই আলুগুলো আবার ওর সাথে মিক্সড করে দেবো যখন ডিমটা মেশাবো তখন। তো এখন বসিয়ে দিয়েছি, আর আজকে আবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো আমি এখানে মাথায় টুপি টুপি দিয়ে একদম কাজগুলো সব এগিয়ে রাখছি। রাহুল আসলে ওর জন্য কিছু টিফিনও করতে হবে, ও বেরিয়েছে বললো, তো ও যতক্ষণে আসে ততক্ষণে আমি এই কাজগুলো কমপ্লিট করে রেখে দিই, তারপর আসলে তখন ওকে খেতে দেব। আর দুধ এমন একটা জিনিস না, বসাতে বসাতে উদলে যাবেই যাবে। তো এখানে দুধটা হয়ে গেলে তারপরে ওই রাত্রেবেলা 9টা বাজবে তখন বানাবো, রাহুল আসুক, এসে কিছু টিফিন খাক, তারপরে গিয়ে করবো। এখানে আমাদের চাফি রেডি, চায়ের মধ্যে কফি দিয়ে। রাহুল অফিস থেকে এসে গেছে, আমি করলাম, আর ও গেছে বাথরুমে, ও বাথরুম থেকে বেরোলে চাটা খাবে, তারপর দেখা যাক কি খায়। তুমি এখানে ছোলা ভাজা, কি খাবে ছোলা ভাজা দিয়ে? মুড়ি খাবো। কি পেঁয়াজ টেয়াজ কুচিয়ে দিয়ে নাকি? বলছিলাম মুড়ি কোথায়, ওটা তো ওর মধ্যে নিয়েছো মুড়ি? অফিস থেকে এসেও তোমাকে খেতে হচ্ছে বলো? হ্যাঁ, তোমার কি কষ্ট হয় এতে? আরে শোনা গো, খুব কম খাচ্ছি। এখানে আমি ভাতের জন্য জলটা গরম হতে বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে শুধু আমি নুন দিচ্ছি, আজকে আমার কাছে গোটা গরম মশলা নেই, তো সেই জন্য 2 চামচ মতো নুন দিলাম, দিয়ে জলটা গরম হতে দিই। আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 45 মিনিট মতো চালটা ভিজে গেছে, তো চালটা এখন ধুয়ে পরিষ্কার। ভাতটা এখানে হয়ে গেছে, তো রাহুলকে বললাম তুমি একটু ফ্যানটা ঝাড়িয়ে দেবে, আমার তো প্রচণ্ড হাতে ব্যথা করছে, তো বললো ঠিক আছে, তো ওখানে ফ্যানটা ঝাড়িয়ে দিচ্ছে, ততক্ষণে আমি লেয়ারিংটা করে নিই। এই হাঁড়িতে আমি ভালো করে ঘি মাখিয়ে রেখেছি, আর এর মধ্যে এখন একদম নিচে দিয়ে দিচ্ছি মাংসের লেয়ারটা। মাংস আর আলুটা আমি একসাথেই দেব, আর যেহেতু হাঁড়িটা খুব একটা বড় না, এর মধ্যে ধরে যাবে আশা করি, ওই হাঁড়িটাতে ধরতো না, তো সেই জন্য এর মধ্যেই দিচ্ছি। এখানে মাংসটা আলুটা আর একটু বেশি করে গ্রেভি দিয়ে দিলাম, যাতে তলা থেকে কোনো রকম লেগে না যায়, তো সেই জন্য ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে ওপর থেকে দেব আমি ভাতের লেয়ারটা রাহুলই দিয়ে দিচ্ছে, যেহেতু ভাতটা গরম, তো সেই জন্য ও হেল্প করছে, আর ও সমস্ত কাজেই আমাকে হেল্প করে। আর এরকম একজন হাজব্যান্ড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, আর ও সব কিছুতেই মানে কোনো কাজ যে এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ বলে ওর কাছে কোনো কিছু নেই, এটাই অনেক বড় ব্যাপার। তো এখানে ভাতের লেয়ারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এর ওপর থেকে এবার আমি এতে দিয়ে দেব যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই ডিম দুটো, আর ডিমের লেয়ারটা আমি উপরেই দিচ্ছি। আর এখানে দুজন মিলেই করছি কাজ, দুজন মিলে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়েও যায়, আর করতেও ভালো লাগে। তো এখান থেকে দুটো ডিম দিয়ে দিলাম, যেহেতু ভাতটা একদম বেশি হয়ে গেছে, তো সেখানে ডিমটা আমি একটু ঢুকিয়ে দিচ্ছি, আর যে গ্রেভিটা ছিল সেটাও আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভির পরিমাণটা একটু বেশি হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু রয়েছে তো দিয়েই দিলাম এর মধ্যে। আর এতে আমি দিয়েছি দুধের মধ্যে আমি গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম, তো সেটাই 1/2 গ্লাস মতো দুধটা আমি এর মধ্যে দিয়ে
দিলাম, দিয়ে এবার এর ওপর থেকে দেবো হচ্ছে ঘি। এতে আমি বেশ 2 চামচ মতো ঘি দিলাম। ঘিয়ের পরিমাণটা যেহেতু নিচেও ঘিটা দেওয়া রয়েছে, তো সেই জন্য ঘি দিলাম। আর এর মধ্যে আমি দেবো অল্প সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা উপর থেকে দিয়ে দেব। এখানে আমি কিন্তু বেরেস্তাটা দিতে ভুলে গেছিলাম, পরে আমি স্টিম দেওয়ার দিতে দিতে হঠাৎ মনে পড়েছিল, তা তখন আমি বেরেস্তাটা দিয়েছিলাম। বিরিয়ানিটা দেওয়ার সাথে সাথে আমি ভাবছি যে কিছু একটা আমি এখানে দেইনি, তো এখানে অল্প নুন দিয়ে দিলাম যেটুকু দরকার লাগতো বলে মনে হচ্ছিল। তো সেখানে দিয়ে এবার আমি তলায় এই স্টিলের হাঁড়িতে জল গরম বসাবো, আর তার উপরে এইটা দেবো, দিয়ে স্টিম করে নেব, তাহলেই হয়ে যাবে। আহারে, কতদিন পর বিরিয়ানি। অনেক দিন পরে। এই লেগ পিসটা তুমি খাও। না না, লেগ পিসটা আমি তোমার জন্যই। ঝোলটা আই থিঙ্ক বেশি হয়ে গেছে তো। না, দুধটা বেশি হয়ে গেছে দেওয়া। ব্যাস 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 ব্যাস। ঠিক আছে। আমার জন্য 2টো আলু। একটা ডিম বললে না তো? একটা ডিম তোমার জন্য, একটা ডিম আমার জন্য। ডিম তো অবশ্যই দরকার আছে। নাও, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, অনেকদিন বাদে। ভালো হয়েছে খেতে। সুন্দর হয়েছে। আরে এত ধোয়া উঠছে বিরিয়ানিটা দিয়ে, ভালো লাগছে খেতে। এটা মিশে গেছে। ভালো লাগছে তো একদম। এখন হচ্ছে বাজে রাত ওই 10টা 10-15 মতো। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর হয়েছিল, শুধু একটু ওই গ্রেভির পরিমাণটা বেশি হয়ে গেছিলো বলে একটু মানে রাইসটা একটু বেশি মশলাদার মনে হচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাসন কোসন সব মেজে নিয়েছি, আর রাহুল গেছিলো ও নোংরাগুলো নিচে ফেলে দিয়ে এসছে। তো এসে এখন টুপি টুপি মাথায় দিয়ে ঘুরছে, এই যে পিছনে অবস্থা দেখো, মাথায় টুপি দিয়ে ঘুরছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকে সুস্থ থেকো।